আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যদি কোনো বই পড়তে হয়, সেই বইগুলো কোন রাইটারের বই, অথবা বাংলাদেশের স্বনামধন্য ইনস্টিটিউট অথবা পৃথিবীর স্বনামধন্য ইনস্টিটিউটগুলো সাধারণত প্রোগ্রামিংয়ের জন্য কোন বইগুলো ফলো করে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমি সি প্রোগ্রামিং দিয়েই ব্যাপারটা শুরু করতে চাচ্ছি, কারণ সি প্রোগ্রামিং এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ সবাই যখন প্রোগ্রামিং শুরু করতে চায় তখন চায় যে এমন একটা কিছু দিয়ে শুরু করতে যে ল্যাঙ্গুয়েজটা যেন একটু ইজি হয়। এই জন্যই সি প্রোগ্রামিংটাকে সবাই বাছাই করে, কারণ সি প্রোগ্রামিংটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে ধরা হয় যে এই ল্যাঙ্গুয়েজটা যদি কেউ শিখে ফেলতে পারে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে ডাইভার্ট হতে তার খুব একটা অসুবিধা হবে না। অর্থাৎ বলা যেতে পারে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা বেসিস। তো এই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই প্রেফার করে, এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিংয়ের জন্য যে বইটা প্রেফার করে সেটা হচ্ছে এই বইটা, সি প্রোগ্রামিংয়ের ANSI, যেটা হচ্ছে আপনার বালা গুরুস্বামীর বই। এই বইটা দিয়েই সবাই শুরু করে থাকে সাধারণত। এই বইতে আপনার হচ্ছে টোটাল 15টা চ্যাপ্টার আছে, এবং ধরা হয়ে থাকে যে 15টা চ্যাপ্টারের মধ্যে আপনার হচ্ছে যদি 12টা চ্যাপ্টার আপনি খুব ভালোভাবে পড়ে ফেলতে পারেন বুঝে, তাহলে ধরা যেতে পারে যে আপনি প্রোগ্রামিংয়ের বেসিকটা আপনি জানেন। এবং এই বইটা দিয়ে কেন শুরু করা হয়, এটার রিজনটা হচ্ছে এই বইয়ের যে আপনার চ্যাপ্টারগুলো, যে সিকোয়েন্সটা তারা মেনটেন করেছে, সেই সিকোয়েন্সটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স থাকে। যেমন আপনি ছোটোবেলায় যেরকম পড়েছিলেন, আগে স্বরে সরা পড়েছেন, তারপরে ক খ পড়েছেন, তারপরে আকার শিকার পড়েছেন, তারপরে আপনি একটু একটু করে শব্দ গঠন করা শিখেছেন। এই যে একটা ধারাবাহিকতা, এই যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, একেবারে শুরু থেকে নিয়ে স্ট্যান্ডার্ড লেভেলে যাওয়া, এই যে একটা বিষয় থাকে, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই বালা গুরুস্বামীর বইতে এই জিনিসটা মেনটেন করা হয়েছে। যেমন আপনি এই বইয়ের শুরুতেই আপনাকে হিস্ট্রি সম্পর্কে একটু জানানোর চেষ্টা করা হয়েছে, তারপরে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট সম্পর্কে জানানো হয়েছে, তারপরে এক্সপ্রেশনস অথবা অপারেটরস সম্পর্কে জানানো হয়েছে, তারপরে আপনি ওই প্রিন্টএফ, স্ক্যানএফ, অর্থাৎ আপনার হচ্ছে ইনপুট আউটপুট অপারেশনগুলো কিভাবে করবেন, ডিসিশন মেকিং কিভাবে করবেন, অর্থাৎ ইফ এলসের স্ট্রাকচারগুলো, তারপরে অ্যারের বিষয়গুলো, তারপরে ফাংশনের বিষয়গুলো, লুপের বিষয়গুলো, এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে করানো হয়েছে। তবে এই বইটা পড়ার ক্ষেত্রে যে প্রবলেমটা দেখি সেটা হলো, এই ইন্ডিয়ান রাইটার হওয়া সত্ত্বেও অনেক স্টুডেন্টরা যেহেতু বিগিনার লেভেলে থাকে, এই বইটা পড়তে একটু ডিফিকাল্টিস ফেস করে, ভাষাটা বুঝতে পারে না। আমি জানি না কেন এই ভাষাটা বুঝতে পারে না। ইন্ডিয়ান রাইটার, সহজ ভাষায় লেখা আছে, তারপরে অসুবিধা হয়। তো সবাই বলে যে স্যার এই বাংলা কোনো বই আছে কি না, বাংলা বই হলে একটু ভালো হতো। তো আমি বেশ বিষয়টা বুঝি যে মাত্র HSC পাস করেছে, ইংরেজির সাথে খুব একটা তাল মিলে উঠতে পারে নাই। তো তারপরেও তাদের জন্য আমি যেটা বলতে পারি যে বাংলাদেশে অনেক বাংলা বই আছে। এর মধ্যে আমার কাছে বাংলা বইগুলোর মধ্যে যে বাংলা বইটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটা, বাংলা বই। এই বাংলা বইটা হচ্ছে, নাম হচ্ছে সবার জন্য সি, এবং লিখেছেন হচ্ছে কামরুজ্জামান লিটন। এই বইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাংলা বই হিসাবে। এই বইয়ের চ্যাপ্টারগুলো যদিও আমার কাছে একটু মানে মনে হয়েছে একটু এদিক সেদিক করা, অর্থাৎ বালা গুরুস্বামীর বইতে যেরকম একটা সিকোয়েন্স মেনটেন করা, এটা সিকোয়েন্সটা একটু আগে পিছিয়ে করা আছে, ঠিক আছে। তারপর আমার কাছে মনে হয়েছে যে ভালোই হবে স্টুডেন্টদের জন্য এই বইটা। আর এই বইয়ের মধ্যে একটা ভালো বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো, এই বইয়ের শেষে আপনার হচ্ছে কিছু ডাটা স্ট্রাকচারের টপিক উল্লেখ করা আছে, কিছু অ্যালগরিদমের বিষয়গুলো উল্লেখ করা আছে। তো আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, কারণ একজন স্টুডেন্ট যখন প্রোগ্রামিং শেখার সাথে সাথে তার ডাটা স্ট্রাকচার সম্পর্কে একটা ভালো নলেজ থাকা জরুরি বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বইতে আছে, সেই বইয়ে যদি ডাটা স্ট্রাকচারেরও একদম বেসিক জিনিসগুলো শেখানো হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হয়, ঠিক আছে। তারপরও আবার এই বইতে সি এবং C++ এই দুটার মধ্যে কী পার্থক্য আছে, এই পার্থক্য নিয়ে একটা চ্যাপ্টার আলাদাভাবে তারা তৈরি করেছে, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, ঠিক আছে।
সো এই গেল হচ্ছে আপনার সি প্রোগ্রামিং। এখন কিছু কিছু ইনস্টিটিউট দেখা যাচ্ছে যে সি প্রোগ্রামিং দিয়ে আর শুরু করছে না, কারণ এইচএসসিতেই আপনার হচ্ছে আইসিটি নামের যে বইটা ছিল সেই বইতে 6 নম্বর চ্যাপ্টারে কিন্তু প্রোগ্রামিংয়ের পার্টটা ছিল, সি প্রোগ্রামিং শেখানো হয়েছে। তো অনেক অনেক ইউনিভার্সিটি এটা মনে করে যে যেহেতু ওরা এইচএসসিতেই আইসিটি বইতেই তারা প্রোগ্রামিং শিখে এসেছে, সো সেম জিনিসটা কেন আমরা তাদেরকে আবার শিখাবো, আমরা একটু অ্যাডভান্সড জিনিস শিখাই। তো তারা যেটা করে, তারা আইদার C++ দিয়ে শুরু করে অথবা আপনার হচ্ছে আপনার পাইথন দিয়েও শুরু করে। তো C++ দিয়ে শুরু করতে গেলে যে বিষয়টা হয় যে তাকে অলরেডি আপনার হচ্ছে সি প্রোগ্রামিং সম্পর্কে একটা ভালো আইডিয়া তার থাকা লাগে, না থাকলেও সমস্যা নেই, অ্যাডাপ্ট করে নিতে পারবে, শিখে নিতে পারবে। তারপরেও সি প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া থাকলে তার জন্য ভালো, এবং তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে একটা ভালো তার আইডিয়া থাকতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন সি প্রোগ্রামিং শিখবেন তখন প্রোগ্রামিং তো শিখবেন, কিন্তু প্রোগ্রামিং যে প্রোগ্রাম করলেই যে হয় না, প্রোগ্রামকে কত ভালোভাবে সুন্দরভাবে এফিশিয়েন্ট ওয়েতে প্রোগ্রামকে সাজানো দরকার, হ্যাঁ, এমনভাবে প্রোগ্রাম করা যাতে করে আপনার হচ্ছে টাইম কম লাগে, স্পেস কম লাগে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো থাকে। আবার একটা প্রোগ্রাম আমার যেন বারবার করতে না হয়, একই কাজ যেন আমার বারবার করতে না হয়, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আপনার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে বেসিক জিনিসগুলো চলে আসে। এর মধ্যে আরও কিছু বিষয় থাকে, পলিমরফিজমের বিষয় থাকে, ইনহেরিটেন্সের বিষয় থাকে, অ্যাবস্ট্রাকশনের বিষয় থাকে। অর্থাৎ প্রোগ্রামিংয়ের আপনার হচ্ছে যে বিষয়গুলো আপনি দেখাতে চাচ্ছেন, অথবা কোন বিষয়গুলো আপনি হাইড করতে চাচ্ছেন অথবা প্রাইভেট রাখতে চাচ্ছেন, এই সমস্ত যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো। এবং C++টা এই জন্যই শেখানো হয়ে থাকে যাতে করে যারা বিগিনার লেভেলের স্টুডেন্টরা আছে তারা যেন সময় নষ্ট না করে সাথে সাথে আপনার হচ্ছে এই অ্যাডভান্স টেকনোলজির সাথে পরিচিত হতে পারে। তো C++-এর জন্য যে বইগুলো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি প্রেফার করে থাকে সেটা হলো যে কিছু কিছু ইউনিভার্সিটি থাকে তারা বালাগরু সামিরি আপনার হচ্ছে C++-এর একটা বই আছে, সেই বইটা রেফার করে। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের আপনার হচ্ছে পড়াশোনা করতে চায় তাদের যেটা হয়, তারা বালাগুরু সামির বইটা আর প্রেফার করে না, তারা হার্ভার্ড শিল্ডের বইটা প্রেফার করে। হার্ভার্ড শিল্ড আপনার হচ্ছে এই বইটার নাম হচ্ছে টিচ ইয়োরসেলফ, যে নিজে নিজে আপনার হচ্ছে যেন এই বইটা পড়ে শিখতে পারে। এবং এই বইতেও আপনার মোটামুটি হচ্ছে 13-14টার মতো চ্যাপ্টার আছে, যেখানে একেবারে আপনার ওই প্রত্যেকটা যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ করে আপনার হচ্ছে উল্লেখ করা আছে। এই বইটার পাশাপাশি আমি আবারও সেম প্রবলেমে চলে আসবো যে অনেক স্টুডেন্ট ইংরেজি বই পড়তে পারে না বা অসুবিধা হয়, তারা সেম যে কাজটা করতে পারেন, এই যে একটু আগে সি প্রোগ্রামিংয়ের জন্য যে বইটা বলেছিলাম নিটনের বই, সেম আপনার হচ্ছে ওই মানুষটাই আর একটা বই পড়েছে C++-এর জন্য। এই বইটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং C++। বইটা লিখেছেন হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান নিটন এবং এর সাথে আরেকজন আছে সৈয়দ রকিবুল হাসান, ঠিক আছে। এই বইটাও দেখলাম মোটামুটি ভালো, পপুলার। আরও বাংলা বইগুলোর মধ্যে কিছু নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে আরেকজন ছিল তামিম শাহরিয়ার সুবিন সামথিং এরকম একজন, তো ওনার বইটাও দেখতাম যে স্টুডেন্টরা ভালো পছন্দ করতো। তো ওই বইগুলো দেখতে পারেন যারা বাংলা বই পছন্দ করেন বা পড়তে চান। এখন আরও কিছু বই সম্পর্কে আমি যদি বলি, যে আপনার যারা পাইথন দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা যে কাজটা করতে পারেন, যে পাইথনের জন্য একটা বই আছে যে পাইথন ক্র্যাশ কোর্স নামের একটা বই, এরিকের বই বলা হয়ে থাকে সাধারণত, এরিকের ক্র্যাশ কোর্স পাইথনের, এই বইটা আপনারা দেখতে পারেন। এই বইগুলো আমার কাছে এখন নেই, তবে আমি চেষ্টা করব কোনোভাবে কালেক্ট করে ইমেজটা আপনাদেরকে দেখানোর। এরিকের একটা বই পাইথনের। আরেকটা বই আছে, বইয়ের রাইটারের নামটা আমার মনে নেই, তবে বইয়ের যে মলাটটা বা উপরের আপনার হচ্ছে পেজটা, সেটাতে একটা আপনার র্যাটের ছবি মানে ইঁদুরের ছবি দেয়া আছে। এই বইটাও দেখলাম যে হচ্ছে পাইথন যারা পছন্দ করে, পাইথন দিয়ে শিখতে চায়, এই বইটাও মোটামুটি পপুলার আছে। তো
যারা পাইথন শিখতে চান বই পড়ে তারা এই বইটাও দেখতে পারে। তারপর যারা পিএইচপি দিয়ে শুরু করতে চান, যে আমি মোটামুটি C++ পারি, আমি একটু পিএইচপি দেখতে চাচ্ছি, পিএইচপি দিয়ে শুরু করতে চাচ্ছি, তারা একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য জয় অফ পিএইচপি। দ্য জয় অফ পিএইচপি এই বইটা লিখেছেন অ্যালান ফোর্বস নামের একজন ব্যক্তি, এবং এই বইটাও দেখলাম যে মোটামুটি ভালো পপুলার এবং অনেকেই এই বইটা প্রেফার করে পড়ার জন্য। সো দ্য জয় অফ পিএইচপি বাই অ্যালান ফোর্বস, এই বইটা আপনারা পড়তে পারেন। আর যারা জাভা দিয়ে শুরু করতে চাচ্ছেন, যে জাভা প্রোগ্রামিং শুরু করব, তারা যেটা করতে পারেন সেটা হলো হার্বার্ট শিল্ডের 2টা বই আছে জাভার। হার্বার্ট শিল্ডের 2টা বই আছে, একটা হচ্ছে বিগিনারদের জন্য আর একটা হচ্ছে যারা একটু অ্যাডভান্সড তাদের জন্য। তো একটা বই মানে যারা বিগিনার তাদের জন্য যে বইটা বলা হয় যে দ্য বিগিনার গাইড হার্বার্ট শিল্ডের, সেই বইটা পড়তে পারেন। আর যারা অ্যাডভান্সড লেভেলের আছেন তারা দ্য কমপ্লিট গাইড নামের একটা বই আছে হার্বার্ট শিল্ডের, জাভা কমপ্লিট গাইড, এই বইটা পড়তে পারেন। তো এই ছিল আমার নলেজে থাকা কিছু বই, প্রোগ্রামিং রিলেটেড এবং রাইটার রিলেটেড। আমি জানি যে আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আরও অনেক ভালো ভালো রাইটারের বই আছে, হয়তো আমি মেনশন করতে পারিনি। তো আপনি যদি এরকম আরও অনেক বই পড়ে থাকেন এবং হচ্ছে আপনি যদি চান যে স্টুডেন্টরা শিখুক, জানুক এই বইগুলো সম্পর্কে, তাহলে আপনি কমেন্ট করে ওই বইগুলো সম্পর্কে লিখে জানাতে পারেন। তাহলে আমাকে যারা ফলো করে, যে স্টুডেন্টরা ফলো করে, তারা ওই বইগুলো সম্পর্কে জানতে পারবে এবং বই পড়ার মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। যদিও আমি মনে করি যে শুধুমাত্র বই পড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যথেষ্ট না, কারণ বই পড়ার মাধ্যমে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবেন, কিন্তু আপনি শিখতে পারবেন তখনই যখন এই পড়াগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, কোড করবেন, রান করবেন, অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন, এই কোডটাকে এইভাবে না করে এইভাবেও করা যেতে পারে, অন্যভাবেও করা যেতে পারে কিনা, এইভাবে যখন চিন্তা করবেন তখন মানে ডিপলি শেখা হবে। ঠিক আছে, শুধুমাত্র বইয়ের উপরই নির্ভর থাকবেন না, বই পড়ার পাশাপাশি ওগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।